बनारस যেটা সবথেকে ফেমাস পানওয়ালা তার বাড়ি এটা। নেক্সট স্টপ হচ্ছে আমাদের জাগেশ্বর মহাদেব বাবা চায়, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। ফেমাস লস্যি কবে কিনলাম গো, মানে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজছে 5:30 এন্ড এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো প্রথমে আমরা গেলাম হচ্ছে গণেশ মন্দির, তারপর এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির। এতটাই বৃষ্টি পড়ছে আর এতটাই অন্ধকার যে ব্লগ খোলার মতন আর অবস্থা হয়ে ওঠেনি। তো সেকেন্ড লোকেশনে এসে আমরা ব্লগ স্টার্ট করছি, কারণ এখন বৃষ্টিটা একটু ধরেছে, যাতা বৃষ্টি পড়ছে। কালকে থেকে ওয়েদার খারাপ। যাই দর্শন করি বাবার। এটা হচ্ছে কাল ভৈরবের 8টা ভাই, মানে পুরো কাশিতে সব জায়গাতে কাল ভৈরবের একটা করে মন্দির আছে। সে বলছে বানারস কি গলিয়া, চলো 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 চলো। কাল ভৈরবের ওখানে ফোন অ্যালাউড ছিল না, তাই জন্য ছবি তুললাম না। তো এটা ছিল কাল ভৈরবের ভাই। বাবা দণ্ড ভৈরব, এটা হচ্ছিল দণ্ড প্রাণী ভৈরব, মানে কাল ভৈরবের বড় দাদা, কাল ভৈরবের বড় ভাই। তো প্রথমে কাল ভৈরব দর্শন করার পর ঠিক তার পাশে একটা গলির মধ্যে দিয়ে যেতে হয়। দুটো দর্শন হলো। এখনো তো সূর্য ওঠেনি, চলো দেখা যাক কোন কোন জায়গাতে আমাদের কাছে এনাফ লাইট আছে দেখার জন্য, না হলে ম্যাক্সিমাম জায়গাটায় অন্ধকার লাগছে। আসার সময়তে এই জায়গাগুলোতে মানে লাইট জ্বললো, আর যাওয়ার সময় পুরোটা অন্ধকার চলে, দেখো আবার এখানে অন্ধকার। আপাতত আমাদের 3টে ঠাকুর দর্শন হলো। এটা হচ্ছে আমাদের নেক্সট স্টপ। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্দির। চলি মহামৃত্যুঞ্জয় মন্দির। সব জায়গার একটা করে স্পেশালিটি আছে যে কি কি চড়াওয়া থাকে। এখানটাতে হচ্ছে গিয়ে ঠাকুরকে দুধ দিতে হয় প্রসাদের মধ্যে। আর এখানে একটা কুয়ো আছে যেটাকে বলছে 7 ঘাট কা কুয়া, মানে 7টা ঘাটের জল এসে এক জায়গাতে সম্মিলিত হয়েছে। আর এটা দিয়ে স্নান বা রান্না বান্না কিছু হয় না, জাস্ট এটাকে খাওয়া হয়। মানে এটা অনেক বলছে লোকটা যে আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে টুকটুক ভাইয়া, ও বলছে যে কুছ গ্যাস व्यास रहेगा তো একদম ও ক্লিয়ার হয়ে যায়গা। মানে বেসিক্যালি খুব শুদ্ধ জল, শুধুমাত্র খাওয়ার জন্য এটাকে ইউজ করা হয়। নেওয়া হয়ে গেছে। মহামৃত্যুঞ্জয় দর্শনের সময়তে ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, আর ওখান থেকে বেরোনোর পরে করিডোরের মধ্যে ক্যামেরা অ্যালাউড আছে। তো দাদা বলে দিচ্ছে কোথায় কোথায় ক্যামেরা অ্যালাউড আছে, ওখানে ফোন বার করতে পারবে। এই ছোটোখাটো নিয়মগুলো মানতে হবে। এটা একটা ভক্তি, একটা শ্রদ্ধার জায়গা, এগুলো না মানলে হবে না। এটা হচ্ছে সামনে 7 ঘাটের যে কুয়োটা, এই হচ্ছে কুয়ো, এটাই কুয়ো, এই জল। কুয়োর ভিতরে ওটা দেখানো গেল না, প্রচন্ড অন্ধকার। কুয়োর ভিতরে দুটো বড় মাছ আছে। তো এখানকার বিলিফ হচ্ছে গিয়ে সবসময় মাছগুলো দেখা যায় না, তো লাকিলি আমরা দেখতে পেলাম। এখানের মাছগুলো দেখা গেলে ওটা নাকি শিব বাবা দর্শন হয়, এমনি ব্যাপার। তো এই হলো মহামৃত্যুঞ্জয় মন্দির। বলছে বানারসে প্রথম হচ্ছে কাশী বিশ্বনাথ, তারপরে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির, মানে এটা। নেক্সট জায়গায় চলে এসেছি। নেক্সট লোকেশন হচ্ছে আমাদের মনোকামনা মন্দির। এখানে নবদুর্গার রূপ উপস্থিত আছে। তো বলে যারা প্রথম এসে কিছু চাইছে তো তাদের মনোকামনা 200% পুরো হয়। বানারসে যেটা সব থেকে ফেমাস পানওয়ালা কুবের পান, তার বাড়ি এটা। এই হলো মা মনোকামনা মন্দির। দাদা আমাদের জন্য খোলালো সকাল সকাল মন্দির, কেউ আসেনি, শুধু আমরা এসেছি, আমাদের জন্য খোলালো, বিশাল ব্যাপার। वो माचिस की तीली से नहीं भरेगा। वो जाप होगा, जाप होने के बाद लकड़ी पे लकड़ी रगड़ाएगा, चिंगारी निकलेगा, चिंगारी निकलेगा तो हड़िया में रुई रहेगा, रुई भरेगा। उसके बाद वो हवन कुंड भरेगा। ये कौन से दिन में हुआ? नवरात्र में, चैत और कुआर। तो पूरा हवन कुंड भरेगा, पूरे लोग आके के हवन करेंगे, किसी को मनाही नहीं है। মানে বিরাট বড় হवन হয় সেটা। এটা পুরোটা আরতি লেখা আছে এখানে, যে আরতিটা হয়। আমরা এখানে আসার পর থেকে উজ্জেনও দেখলাম, এখানেও মানে কোনো সেরকম পুলিশ নেই, মানে মোড়ে মোড়ে কোনো পুলিশ নেই, কোনো ট্রাফিক নেই। তো ওটাই আমরা গেস করছিলাম। তো এই ভদ্রলোক বলছেন এখানে যে মন্দিরটা খুললেন, এই যে ওটাই কনফার্ম করলো যে এখানে সেরকম কোনো ক্রাইমই নেই। মানে বাইকের পরে বাইক পড়ে থাকে বাড়ির সামনে, তো কোনো ব্যাপার নেই। না ইউপি বলে হয়তো বেশি আরও আছে, এখানে ব্যাপার নেই। এটা বাবা কাল ভৈরব, এটা বজরংবলী। দাদা আমাদের জন্য খুলিয়ে ভালো করে দর্শন করালো। আর আমরাই প্রথম
দেখলাম আজকে সকালে, মন্দির খুলেই আমরা প্রথম দেখলাম। এবার একটু আস্তে আস্তে লাইট আসছে, ওই দেখো গুড মর্নিং হয়ে গেছে। নেক্সট স্টপ হচ্ছে আমাদের জাগেশ্বর মহাদেব। তো বলছে যখন প্রথম স্থাপনা ছিল তখন অনেক ছোট এইটুকু একটা শিবলিঙ্গ ছিল, এখন অনেক বড় হয়ে গেছে যে আজই 10-15 জন মিলেও জড়িয়ে ধরতে পারে না। অ্যান্ড প্রত্যেক শিবরাত্রিতে 1 থেকে 1.5 ইঞ্চি করে বাড়ে। ওম নমঃ শিবায়। এটা ন্যাচারালি পাওয়া গেছে অ্যান্ড ছোট থেকে এইটুকু থেকে এখন এত বড় হয়ে গেছে। থেকে বেরিয়ে এখন 7:10। লীলা মিশ্রা শোলে মুভিতে যে মসি ছিল এটা ওনার বাড়ি। এবার থেকে যে মন্দিরগুলো আমরা দর্শন করবো এগুলো অনেক প্রাচীন মন্দির। তো এখন এসছি তিল ভান্ডেশ্বর মন্দির। বলছে যে এই মন্দিরটা ওই প্রত্যেক দিন ওই তিলের সাইজে নাকি বাড়ে। এটা হচ্ছে মন্দিরের পরিক্রমা করতে গিয়ে অনেক ছোট ছোট ঠাকুর আছে, ঠাকুরের মূর্তি আছে। দর্শন হলো তিল ভান্ডেশ্বর মহাদেব। আমরা সিরিয়াসলি কপাল করে একটা লোকাল গাইড পেয়েছি, কারণ ভদ্রলোক যথেষ্ট ঠিকঠাক ইনফরমেশন দেয়, তাই জন্যই কালকে কথা বলার সঙ্গে ভালো লেগেছে বলে আজকে ওনাকে ফাইনাল করা হয়েছে। যে অনেক কিছু বলছে, ধরো সব মন্দিরে কিন্তু প্রসাদ চড়াওয়া লাগে না, তো ওই জিনিসগুলো বলা, তারপরে কোন মন্দিরে মেন কোন কোন জিনিসগুলো ঠাকুরের পুজোতে লাগে শুধু সেইগুলো নেওয়া, সেই ইনফরমেশনটা দেওয়া। তো এগুলো কি একটু লোকের সঙ্গে 5-10টা লোকের সঙ্গে কথা না বললে তুমি বুঝতে পারবে না। কারণ আমরা কালকে যখন নেমেছিলাম স্টেশনে, তারপরে আমাদেরকে মিনিমাম 8 থেকে 10টা লোক ধরেছিল, এই করে দেবো তাই করে দেবো, নিয়ে চলে যাচ্ছি, চলুন এটা দেখা দেঙ্গে ও দেখা দেঙ্গে সব করছিল। বাট এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে একটা হয় না যে কথা বলে বোঝা যায় যে লোকটা জেনুইন। তো লিটারালি খুব জেনুইন, ব্যবহার তো খুবই ভালো অ্যান্ড প্রপার ঘোরাচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি লোকাল, তো ওর নলেজটা অনেক ভালো আছে। খাওয়া দাওয়া হবে পুরি সবজি, কারণ নেক্সট যে লোকেশনে যাব সেখানে বললো যে খাবার পাওয়া যাবে না, তো এখানে একটু অল্প করে খেয়ে নিচ্ছি। প্রথমে দুটো করে নেওয়া হচ্ছে, যদি ভালো লাগে তারপরে আবার নেওয়া হবে। এবং বললো মশলা আছে, দুটো বেশি খাওয়া যাবে না, কারণ যেটা সবজি গিয়ে আছে প্রচণ্ড মশলার ঝাঁজ আছে। জিলেবিটা নাকি অনেক টেস্টি হয় এদের, ট্রাই করে দেখি। आप जाएंगे मणि मंदिर। मणि मंदिर, हाँ। अच्छा। हमारे भारत में जितना शिव जी का मंदिर है सबको एक जगह स्थापित किया गया, एक प्रवाद शिव जी। যত পপুলার ফেমাস শিব বাবার মন্দির আছে সব কটাকে একত্রিত করে এখানে 108টা শিবলিঙ্গ স্থাপনা করা আছে এখানে। কিছু করার নেই, পা ভালো নোংরা হবে, যেটার জন্য এখানে সব খালি মানে হাওয়াই ছুটি পরে ঘুরতে হয়। কারণ জায়গায় জায়গায় জুতো খোলো, তারপরে জল কাদার দিন হেঁটে হেঁটে যাও, তো পা নোংরা হবেই, কিছু করার নেই। আর এটাই বলার যে সবাই যেন হাওয়াই চটি পরে আসে এখানে, কারণ এখানে জুতো পরে আসার কোনো মানে হয় না, 1000বার খুলতে হবে। এবার তুমি শু পরবে তো জল কাদায় নষ্ট হবে, জল কাদায় না থাকলে ধুলো তো নষ্ট হবে।
তো এখানে যত ঠাকুর দর্শন করতে আসে সবার পায়ে কিন্তু হাওয়াই চটি। দুর্গা মাতার মন্দির, এখানে ভিডিও অ্যালাউড ছিল না, তাই জন্য ভিডিও করলাম না। দুর্গা মাতার মন্দির, তার ঠিক বাঁ দিকে দুর্গা কুণ্ড আছে। আমাদের তো মনে হয় হাফের বেশি কমপ্লিট হয়ে গেল। আর আমাদের যে গাইড আছে ও দাদা এমন টাইমে আমাদেরকে বার করেছে ভোর 5টার সময়তে, যে সব মন্দিরগুলো ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে, অ্যান্ড কোনো লাইন দিতে হচ্ছে না, আর প্রপার ওয়েতে দর্শন হচ্ছে। এটা হচ্ছে তুলসী মানস মন্দির। त्रिदेव मंदिर, संकटमोचन हनुमान এটা সবথেকে বড় মন্দির। বাট এখানে এই যে যাচ্ছি, কিছুটা যাওয়া হাঁটা পথ, তারপরে আর ফোন অ্যালাউড না, ওটা ভেতরে লকারে রাখতে হবে। একটু হ্যাপা আছে এই জিনিসগুলোতে। 5টা থেকে হাঁটছি, এবার একটু আধটু মনে হচ্ছে একটু রেস্ট নিলে বেটার হয়। এইখানটাতে লকার রুমে ফোন রাখতে হয়, আর এখান থেকে এন্ট্রান্স, এখানে ফোন অ্যালাউড না। হনুমানজির পুজো দেওয়া হলো, প্রসাদ নেওয়া হলো। প্রসাদের মধ্যে থাকে ঘিয়ের লাড্ডু টাইপের ভয়ানক মিষ্টি, একটা খেলাম, মুখ মেরে গেল, বাকি নেওয়া হলো বাড়ির জন্য। একটু বসলাম, টাইম টু রিচার্জওয়ালা ব্যাপার, কারণ 5টা থেকে ঘুরছে, এখন বাজছে 9:30, दम ढीला पूरा। बाबा चाय बाबा इन्होंने बचपन से अपना बाल नहीं कटाया है, थोड़ा देखिए चूल कटाई नहीं, चूल आते हैं। ये ब्लॉग में रहेगा हमारा, ठीक है। थैंक यू। आपका नाम क्या है? शशिकांत वैसे मोगली मोगली। अच्छा अच्छा, थैंक यू। এই দোকানটার নাম হচ্ছে চাচি কচৌড়ি। এটা অনেক ফেমাস, বাট আগে যখন চাচি বেঁচেছিলেন তখন নেই, খুব ভালো টেস্ট ছিল, এখন নামে চলছে। আর এখানে সবাই বসে বসে খাই। চাচি কচৌড়ি ফেমাস হচ্ছে এই জন্যই, কারণ চাচি নাকি রান্না যেমন ভালো করতো, নিয়ে না গাল দিত, তো নাকি লোকে ওইসব শুনতেই আসতো। ওই যে বলছে যখন এখানে বন্যা হয় তখন এই জায়গাগুলো পুরো ডুবে যায়, ঠিক আছে। এখান থেকে ব্রিজ শুরু হয়েছে, নামার সময় দেখাবো ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে, বলছে পুরো জায়গাটা ডুবে যায়। আর এই ব্রিজের ওপরটা শুধু জল থাকে না, পাড় ফাড় সব নাকি ডুবে যায়। ব্রিজের ওই পারে আছে রামনগর কিলা, আমরা যাবো এখন পুরো ফোর্টটাকে ঘুরবো। আর মিউজিয়ামের মধ্যে শুধু ফোন অ্যালাউড নেই, বাকি ওভারঅল ফোন অ্যালাউড আছে, তো কোনো ব্যাপার নেই। পৌঁছাই, চলো এক্সপ্লোর করা যাক। उधर हमारा एक ब्रिज है, सबसे जूना ब्रिज। अच्छा, जो आप लोग कलकत्ता जब जाएंगे तो ओवर ब्रिज पड़ेगा। हाँ। नीचे हमारा ट्रेन चलेगा, ऊपर हमारी पब्लिक की गाड़ी चलेगी। अच्छा, वो अंग्रेज के समय का बना है। ओके। ये जब योगी सरकार थे, हाँ, सपा की सरकार थी, तो उस समय ये बना था। अच्छा और सबसे उसके बाद में उधर अपना विश्व सुंदरी रोड है, अच्छा, जो सीधे कलकत्ता हाईवे जाता है। हाईवे जाता है, हाईवे, मेन हाईवे। अच्छा, उसको बोला जाता विश्व सुंदरी रोड। अच्छा। अटल बिहारी वाजपेयी के समय में बना था। আচ্ছা। আমরা যে দিক দিয়ে এলাম ব্রিজের ওই দিকটা হচ্ছে গিয়ে কাশি, আর ব্রিজটা ক্রস করে এদিকে কিলার দিকে চলে এলাম, এটা হচ্ছে বিয়াস কাশি। চলে এসেছি রামনগর কিলা। ফোর্ট এক্সপ্লোর করবো, শুধুমাত্র একটা জায়গাতে ফোর্ট অ্যালাউড না, সেখানে আমরা নেবো না, বাকি পুরোটা बनावटी नहीं रखेंगे, लेकिन इसको धीरे धीरे काम करवा रहे हैं। বাকি পুরোটা আমরা এক্সপ্লোর করবো, ছবি নেবো, ভিডিও নেবো, সব। যে পুলিশটা দেখলে ওটা কোনো সেন্ট্রাল বা স্টেট অ্যাসাইন্ড পুলিশ না, এটা হচ্ছে রাজা যিনি এখানে ছিলেন ওনার নিজের তৈরি একটা আর্ম ফোর্স, যেটার নাম পিএসএ। এটা হচ্ছে ওই পিএসএর অ্যাসাইন্ড পুলিশ। এখানকার রাজা খুব নাকি দিলদরিয়া মানুষ, তার ফ্যামিলিরা ওই ট্রেডিশনটাই মেনটেন করছে। বলছে বিএইচইউ যে ইউনিভার্সিটিটা আছে, মানে ওটা একটা ইউনিভার্সিটির মধ্যে অনেক কিছু আছে, মানে কলেজ ক্যাম্পাস এভরিথিং। তো যখন যে স্থাপিত করেছিল ওই জায়গাটাকে, তখন রাজার কাছ থেকে জায়গা নিতে এসেছিলো। তো রাজা বলেছিল আমি একটা সপ্তাহ তোমাকে জায়গা দেবো, তুমি একদিন যতটা হাঁটতে পারবে অতটা জায়গা তোমার, মানে ফ্রিতে। তো ওই লোকটা নাকি একদিনে 160 একর জায়গা কভার করেছিল 24 আওয়ার্সে। তো আজকে 160 একর্স জমিতে ওই বিএইচইউ ইউনিভার্সিটিটা আছে। অ্যান্ড
আমাদেরকে যে ঘোরাচ্ছেন দাদা বলছে যে আমরা 5 দিনেও গাড়ি নিয়ে কমপ্লিট করতে পারবো না, মানে এত কিছু দেখার আছে ওখানে। তো বিশাল ব্যাপার। অ্যান্ড ইভেন যখন আমরা এদিকে ব্রিজ ক্রস করে এলাম, স্টার্টিংয়ে যত বাড়ি আছে ব্রিজের পাশে, এগুলো বলছে সব রাজাদেরই মানে নিজেদের জমি ছিল, যেগুলো প্রজাদেরকে এমনি দানে দিয়ে দিয়েছে। আমার পেছনে আছে মিউজিয়াম, যেটাতে ফটোগ্রাফি অ্যালাউড না। মিউজিয়ামে দেখলাম কি নাই, মানে আগেকার 1800-1900 শতাব্দীর পালকি আছে, তারপরে 1800-1900 টাইমের যে গাড়িগুলো হতো, যেমন প্লিমথ আছে, তারপরে ক্যাডিল্যাক দেখলাম। তো ওয়েল মেনটেন্ড আছে রাদার, অ্যান্ড সেই জিনিসগুলো নাকি স্টিল ফাংশনাল, তো বেশ ভালো। তারপরে শাড়ি থেকে শুরু করে জামা কাপড়, তরোয়াল যেগুলো ইউজ হয়েছিল ওয়ারের টাইমে, সেগুলো আছে, মানে সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। অ্যান্ড এবার বাইরে এলাম, এই জায়গাটাতে আমরা ভিডিও করতে পারি, অসুবিধা নেই। তো বলছে এইটা হচ্ছে এন্ট্রান্স, এখানে রয়্যালটিসরা সবাই থাকে ভেতরে, অ্যান্ড এটা হচ্ছে এক্সিটের জায়গাটা। এই রাস্তাটা দিয়ে গঙ্গার ঘাট যাচ্ছে, মানে বিরাট বড় জায়গা। সিঁড়ি নামছে, এটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে। এটা ব্যাকইয়ার্ডটা, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। আমরা ওই পার থেকে এলাম, ওই ব্রিজ হয়ে। একটা মিউজিয়াম থেকে বেরিয়ে তোমাদেরকে আপডেট দিচ্ছি। মানে সেকেন্ড যেটাতে ঢুকলাম সেটা হচ্ছে তোমার রাইফেলস, তারপর সোর্ড, তরোয়াল, তীর ধনুক সব কিছু আছে, সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল, তারপরে তোমার 5-7 কেজির তরোয়াল, এভরিথিং। তারপর তোমার স্টাফড অ্যানিমেলস আছে প্রচুর, বাঘ আছে, তারপর ভাল্লুক আছে, এইসব কিছু। একটা জায়গায় দেখলাম একটা ম্যাট্রেস, মানে জাস্ট ম্যাট্রেস ঠিক না, ওটাকে বলছে তোমার একটা পাপোশ দেখলাম, যেটা আইভারি আর গোল্ড দিয়ে তৈরি, তো সেটাও টাঙানো আছে। তো এমনি প্রচুর আইটেমস আছে, তার সঙ্গে ছোটো ছোটো নাইভস আছে, মানে পুরো আর্টিলারি সেকশন এটা ছিল। এর টাইমে রানীরা এখান থেকে বেরোতো, বেরিয়ে সব সখীদের সঙ্গে নেমে এখানে এসে গঙ্গার ঘাটে স্নান করতো। বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর খুব বেশি, বাট আই থিঙ্ক রোদ থাকলে একটু বেটার লাগতো, কারণ কুয়াশা হয়ে গেছে তো একটু ফগি আছে। আমাদের প্রায় সব জায়গায় ঘোরা হয়ে গেল। এবার একটা বোট রাইডের প্ল্যান আছে, যেখান থেকে মণিকর্ণিকা ঘাট এইসব জায়গাগুলো পুরোটা ঘুরবো। তারপর হোটেলের দিকে বিকেল দিকে আরেকবার আসবো দশাশ্বমেধ ঘাট। জায়গাটা খুব সুন্দর ভাই, মানে ওইখানকার আরতি কালকে দেখলাম, মানে একটা আলাদা একটা ভাইব আছে। बनारस स्पेशल फेमस लस्सी, थैंक यू भैया। গ্রীষ্মকালে 200 থেকে 300 লোকের ভিড় থাকে এখানে, অ্যান্ড প্রচুর ভিআইপি সেলিব্রিটি সবাই নাকি আসে এখানে লস্যি খেতে। ট্রাই করে দেখি কেমন। লস্যির উপরে ঘিড় দেওয়া আছে না, দারুণ টেস্ট। লস্যির ওপরে ছিল হচ্ছে কি বলো ওটাকে চাঁচি, না চাঁচি ছিল, দারুণ টেস্ট। বর্ষাকালে এই জায়গাটা পুরোটা ডুবে যায় ব্রিজের নিচ অব্দি। এটা হলো আস্সি ঘাট, সকালের আরতি এখানে হয়, আর কালকে যেখানে গেছিলাম দশাশ্বমেধ ঘাট, ওখানে হয় সন্ধ্যের আরতি। আস্সি ঘাট থেকে এবার এটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে ভর্তি হয়ে গেলে। তো শেয়ারিং থাকে 100 রুপিস পার পারসন, আর তুমি যদি একটা পুরো বোট বুক করছো তাহলে ইন্ডিভিজুয়াল 1500 থেকে 2000-এর মতন। তো ঠিক আছে, এমন কোনো ডিফারেন্স কিছু না, আছে টাইম তো একই লাগে। তো শেয়ারিংয়েই যাচ্ছি আমরা, আর এখানে অবভিয়াসলি লাইফ জ্যাকেট সব আছে, তো চাপের কোনো ব্যাপার নেই। 45 মিনিট লাগবে পুরো দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আরও 2-3টে ঘাট আছে, সব কটা ঘুরিয়ে আবার এখানে ড্রপ হবে।
পরপর অনেক ঘাট আছে দেখছি, চেত সিং ঘাট, নিরঞ্জন ঘাট, মানে অল্প 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 স্পেস নিয়ে নিয়ে প্রচুর ঘাট আছে। এই যে পাখিগুলো দেখছো, পাখিগুলোর নাম হচ্ছে সাইবেরিয়ান ক্রেন বা রুডি শেলডাক। মাইগ্রেটরি বার্ড আছে এগুলো। এবার আমি জানি না থ্রু আউট দ্য সিজন এখানে থাকে কি থাকে না, বাট এখন তো মানে একদম ঝাঁকে ঝাঁকে আছে সব জায়গাতে। অ্যান্ড কারেন্টলি দাঁড়িয়ে আছি এই মণিকর্ণিকা ঘাটের পাশে, যেখানে মেন ফেমাস যে জায়গাটা এটা, তার কারণ হচ্ছে গিয়ে বলে যে যদি এখানে কাউরি পিণ্ডদান হচ্ছে বা ক্রিয়াকর্ম যেটাকে বলছে সেটা হচ্ছে, তাহলে মোক্ষ প্রাপ্তি হয় মানুষের। আর এখানেই আছে কাশী বিশ্বনাথ করিডোর। তো যারা ঘাটে চাইলো নেমে গেল এই করিডোরটা এক্সপ্লোর করবে। এবার আবার যাবে, এটা হচ্ছে 80 ঘাট, ওখানে আমরা নামবো। आप लीजिए ना एक तो এটা হচ্ছে মালাইও খাওয়ার সেকেন্ড স্টেপ, এটা দুধ দেয়। বেনারসের ফেমাস মালাইও খাওয়া হলো, ব্যাপক খেতে ছিল, মানে ওয়ার্থ দ্য হাইপ। তখন মা একটু ফুচকা দেখেছে, এখানে 20 টাকায় 8টা দিচ্ছে ফুচকা। আমি একটা টেস্ট করবো শুধু, দাঁড়াও। ভালো, বিশাল ঝাল নেই বা টক আছে। 80 ঘাট থেকে বেরিয়ে সামনে এখান থেকে মালাইও খেলাম, আর ঠিক তার সামনে থেকে ফুচকা। 1 প্লেট ফুচকা টেস্ট করার জন্য ইটস গুড, অ্যান্ড টেস্ট ডেফিনেটলি ইটস গুড, ভালো। তার কারণ হচ্ছে গিয়ে বেশি ঝাল নেই, কারণ অনেকেই ঝাল খেতে পারে না। তো এটা একটা এরা জেনারেলি বানায়, তুমি বললে এক্সট্রা করে ঝাল দেবে, বাট মোটামুটি ঝাল ছিল, সেরকম ছিল না, বাট টকটা খুব ভালো ছিল। সো ঠিক আছে, নট ব্যাড। এই টাইপেরই বলছিল তখন দাদা যে লোকে নিজের পার্সোনালাইজড মন্দির বানিয়ে রেখেছে। এদিকে বাড়ি আছে, এই বাড়ির মধ্যেই মন্দির বানিয়ে নিয়েছে। অ্যান্ড এই স্ট্রাকচারগুলো, আর্কিটেকচারগুলো খুব ইউনিক, এখন আর হয় না, এগুলো অনেক আগে বানানো। এই হোটেলটা বলছে খুব ভালো হোটেল, তো আমরা এখানে আজকে লাঞ্চ করব। খাবার অর্ডার দেওয়া হলো, 2টো রাইস, মাম খাবে চাউমিন, একটা ভেজ, আর তার সঙ্গে থাকছে মামের একটা ভেজ মাঞ্চুরিয়ান, আমার বাবার জন্য থাকছে মিক্সড ভেজ সবজি আর একটা ডাল। মাম এটা আমাকে দিলে একটু ট্রাই করবো এটা। আর ভাবার আমার ভাত এসছে, ওটা মেনলি মামের ছিল, বাট মাম পুরোটা খেতে পারবে না, আমি অল্প নিলাম। এখানে মাঞ্চুরিয়ান আছে আর এটা মিক্সড ভেজ সবজি। লাঞ্চ খুব সুন্দর ছিল, অ্যান্ড এটা মনে হয় উজ্জৈন বারাণসীর আমার সব থেকে বেস্ট জায়গাতে আমি লাঞ্চ করলাম। তো তারপরে বাড়ি এলাম কিছুক্ষণ বাদে, আর আমি এসে ফোন টোন ধরিনি, কারণ ফোনের এমন অবস্থা হয়ে গেছিলো, সব কটা চার্জ ডাউন। তো সব ফোন রিচার্জ করে আমরা আবার বেরোলাম। কালকে মায়ের একটা উপোস আছে, তো সেটার জন্যে একটু খাবার নিতে হবে, মানে মা ঠান্ডা খাবার খাবে, তো মায়ের জন্য 2টো মিল নিতে হবে বাইরে থেকে। তো ওটা নিতে বেসিক্যালি বেরোলাম, নাহলে কোনো কারণ ছিল না বেরোনোর, কারণ আজকে সকাল থেকে যা গেছে, আজকে একটু রেস্ট নেওয়ারই প্ল্যান ছিল। দশার সমেত ঘাটের ওখানে যাচ্ছি, কারণ ওখানে পেঁয়াজ রসুন ছাড়া, আমি কালকে দেখেছিলাম একটা রেস্টুরেন্ট আছে, ওখানে রান্না হয়, তো ওখান থেকে মায়ের জন্য খাবার নেব, আর টুকটাক একটু ঘুরে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা কালকে থেকে আমার ব্যাপক জমজমাট লেগেছে, মানে সব থেকে পশ এরিয়া, একদম মন্দিরের কাছে এই জায়গাটা, মানে দশাশ্বমেধ ঘাট একদম স্ট্রেট। তো এই যে ওয়াকিং লেনটা আছে ঘাট পৌঁছানোর আগে অবধি, এই লেনটা বেশ হ্যাপেনিং। এই সেই দোকান জায়গা খুঁজতে খুঁজতে আসা হলো, একবার হেঁটে চলে গেছিলাম ওই দিকে, আবার হেঁটে এলাম, মানে দেখতে পাইনি প্রথমবার, এত ভিড় না, দেখতেই পাচ্ছ কেমন ক্রাউড এখানে। এই যে নো অনিয়ন নো গার্লিক, মায়ের এটাই লাগবে, মানে এটা আমি মায়ের সাথে বলতে চাইছি না, বাট এটা কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি কি আছে, বাট লেখা আছে, তো বিশ্বাস করছি। এটা হচ্ছে শীতলা ষষ্ঠী, তাই জন্যে আগের দিনের বাসি খেতে হয়, এর একটা ব্যাপার আছে, তাই জন্য আগে থেকে নিয়ে রাখছি, আজকে কালকে খাবে, মানে দুবেলা নিয়ে নিলাম। সকালের জন্য নিলাম ভাত আর আলুর দম, আর রাতের জন্য পরোটা আলুর দম, মানে মা যেটা বললো ওটাই। আর কালকে ফেরার সময় যেখান থেকে আমরা
খাবার নিয়েছিলাম ওখান থেকে আমি আলু পরোটা নেবো, কারণ কালকে ওখান থেকে খুব ভালো লাগলো। এখানেও পাওয়া যায়, বাট একটা জায়গাতে খেয়ে নিয়েছি তো বেকার আমি এক্সপেরিমেন্ট করতে চাই না, ওখান থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। মা এখানে কানের দেখছিল, বাট কানের ব্যাপার এমন যে টুকটাক তো গড়িয়াহাটে আমিও গেছি, গড়িয়াহাটে দেখা গেল 10-20 টাকার জিনিস, এখানে একটা কানের বলছি 100 টাকা করে। বললাম ভাই ম্যাক্স আউট বলো কত দেবে, এত কটা নেবো না, আমাদের ফিক্সড প্রাইস। লোকাল ঘুরে চলে যাচ্ছে ভাই, বললাম না নেবো না, লাগবে না, ভুল ভাল দাম, যেহেতু টুরিস্ট অ্যাট্রাকশন ম্যাক্সিমাম এখানে উল্টা পাল্টা দাম, উল্টা পাল্টা, মানে যাদের কোনো আইডিয়া থাকবে না ভাই, দেখা গেলো ওইটুকু কানে নিয়ে নেবে ওই 100 টাকাতে। গঙ্গা আরতি সবে শেষ হলো, ভালো ক্রাউড আছে এদিকে, ভর্তি ক্রাউড পুরো। একটা স্কাই ব্যাগসের ব্যাগ নিলাম, কারণ এক্সট্রা আমাদের লাগেজ হয়েছে, তো একটা না হলে হবে না, যেটা হয় আর কি, টুকটাক করতে করতে অনেক কিছুই তো হয়ে যায়, তো একটা লাগবে, কিছু করার নেই। হ্যাঁ চলো, কালকে যেখান থেকে আলু পরোটা নিয়েছিলাম ওখান থেকে নিলাম 3টে আলু পরোটা। বাবা কিছু খাবে না, মামের অলরেডি নেওয়া হয়ে গেছে, বাকি থাকি আমি। 3টে আলু পরোটা, অসুবিধা নেই, কারণ আমি খেয়ে বেরোলাম বেরোনোর আগে, ঠিক আছে। একটু আগে একটা ছোট স্ক্যাম দেখলাম, মানে ঘাটের ওখানে, ঠিক আছে, ঘাটের ওখানে ওই চেয়ার দিয়ে বসিয়ে যেটা আমাদের আরতি দেখানো হয়, ওখানে একটা গ্রুপের মধ্যে 5 জন দাঁড়িয়ে আছে, একটা ট্যুরিস্টের গ্রুপ এসছে, মানে বাইরেকার ফরেনার, তো ইংলিশে কথা বলছে, 4 জন মিলে কি একজন বলছে $60, $70, $50, তারপর লাস্টে একজন এসে বলছে না না ভাইয়া, কি বেশ বললো একটা, ম্যাক্সিমাম প্রাইস অনলি $20। আমাদের কাছ থেকে এক একটা চেয়ারের জন্য নিয়েছিল 300 টাকা করে, ও বলছে ওকে $20, আর ওরা ছিল 7 জন। বললাম ভাই কঠিন ব্যাপার, দিয়ে 7 জনের কাছে $20 করে নিল নাকি এক একটা ভিআইপি চেয়ার। বললাম ভাই সত্যি, এবার ওরাই বা কি বুঝবে, বাট এতটা বেশি নেওয়া উচিত না, $20 মানে তো বুঝতেই পারছো কত। দাঁড়িয়ে রেট জানা হচ্ছে যে আমাদেরকে মুরগি বানিয়েছে নাকি আমরা ঠিকঠাক বার্গেনিং করেছি, ঠিকঠাক করেছি, দাম তো দেখা গেল না। কি বলছে কত বলছে, কত কমে কিনলাম গো, মানে হচ্ছে ভুলভাল রেট বলছে। সব কেনাকাটা হলো, তারপর খাবার নিলাম, বাড়ি এলাম। কালকে যাওয়ার প্ল্যান আছে আমাদের এলাহাবাদ, মানে কালকে গিয়ে কালকে ব্যাক করব। কালকে 6টা 6:30 ইয়ে নাকি বাবা ট্রেন, 6:05 বন্দে ভারত আছে, ফেরতটা বন্দে ভারতে আছে, রাত 9টায় ওখান থেকে ছাড়বে এলাহাবাদ থেকে, এখানে ঢুকতে 9:15 থেকে এখানে 11টায় হবে। তো পরশু দিন আবার রিটার্ন ফ্লাইট আমাদের, ঠিক আছে। আমাদের ট্রিপ অলমোস্ট কমপ্লিটের দিকে এবার, অ্যান্ড আজকের ব্লগটাকে তাড়াতাড়ি এন্ড করবো, কারণ খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিতে হবে, সকাল থেকে তো কোনো রেস্ট হয়নি, বেরিয়েছিলাম সেই 5:30টার সময়তে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানো যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি হবে চলুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।